হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আপনার ফেসবুক পিক্সেলের সাথে আপনার ওয়েবসাইটকে আপনি কানেক্ট করবেন, যাতে করে আপনার ওয়েবসাইটে আপনার অডিয়েন্স কি ধরনের অ্যাক্টিভিটি করছে, আপনার ল্যান্ডিং পেজে কি ধরনের অ্যাক্টিভিটি করছে, এই সমস্ত জিনিসগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার ফেসবুক পিক্সেলকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে আমাদের এটা জানতে হবে যে ফেসবুক পিক্সেলটা আসলে কি জিনিস, ফেসবুক পিক্সেল দিয়ে কি হয়। বেসিক্যালি ফেসবুক পিক্সেল হলো ফেসবুক অ্যাডস ম্যানেজারের একটা ট্র্যাকিং কোড, যেই কোডটা আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যাপ্লিকেশনে ইনস্টল করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, যাতে করে ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইট বা আমাদের অ্যাপ্লিকেশনটা কানেক্ট হয়ে যায় এবং সেখানে আমাদের অডিয়েন্স কি ধরনের অ্যাক্টিভিটিস করছে, তারা পেজে ল্যান্ড করার পর কি ধরনের কাজ করছে, কারা পারচেজ করছে, কারা লিড জেনারেশন ফর্ম ফিল করছে, এই সমস্ত জিনিসগুলোকে আমরা ট্র্যাক করতে পারি। আমরা অ্যাডস চালাচ্ছি, অ্যাডস থেকে অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে যাচ্ছে বা ল্যান্ডিং পেজে যাচ্ছে, সেখান থেকে কোনো প্রোডাক্ট কিনছে বা লিড ফর্মটাকে ফিল করছে। তো কতজন এই অ্যাড থেকে এসে লিড ফর্ম ফিল করলো বা কতজন এই অ্যাড থেকে এসে প্রোডাক্ট পারচেজ করলো, এই জিনিসটার একটা ট্র্যাকিং করাও প্রয়োজন আছে। সেই ট্র্যাকিং করার জন্যই হয়েছে ফেসবুক পিক্সেল। এবার ফেসবুক পিক্সেল ইজ বেসিক্যালি a set of code, বেসিক্যালি একটা সেট অফ এইচটিএমএল কোড। এই এইচটিএমএল কোডটাকে আমাদের ওয়েবসাইটের বা আমাদের অ্যাপের ব্যাক এন্ডে ইনস্টল করতে হয়, যাতে করে আমাদের ওয়েবসাইটে এই ফেসবুক পিক্সেলটা ইন্টিগ্রেট হয়ে যায় এবং অ্যাডস ম্যানেজারকে সে ডেটা পাঠাতে পারে। এবার এই কাজটা, এই যে ফেসবুক পিক্সেলের সাথে ওয়েবসাইটকে কানেক্ট করার কাজটা কিভাবে করা হয় সেটা জানার জন্য চলুন চলে যাওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং জেনে নেওয়া যাক যে কিভাবে আপনি আপনার ফেসবুক পিক্সেলকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন। সো উই আর ইন দ্য কম্পিউটার স্ক্রিন অ্যান্ড আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে লগ ইন করে নিয়েছি। যেই ফেসবুক অ্যাডস ম্যানেজারের পিক্সেলের সাথে আমরা আমাদের ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজকে কানেক্ট করাবো, সেই ফেসবুক অ্যাডস ম্যানেজারটাই আপনাকে লগ ইন করে দিতে হবে। তারপরে আমরা কি করব, আমরা সবার প্রথমে চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। যেই ড্যাশবোর্ডে আমাদের ওয়েবসাইটটা বানানো বা ফেসবুক পেজের সাথে যেই ল্যান্ডিং পেজটাকে কানেক্ট করব, সেই ল্যান্ডিং পেজটা যেই ড্যাশবোর্ড দিয়ে বানানো, সেই ড্যাশবোর্ডটিতে চলে যাব। তো আমরা এখানে সেই ড্যাশবোর্ডটিতেও চলে এসেছি। এবার আমাদের কি করণীয় থাকবে, এখানে ফেসবুক অ্যাডস ম্যানেজার ওপেন করা। অ্যাডস ম্যানেজারে লেফট সাইডে আমাদের চলে আসতে হবে। লেফট সাইডে চলে আসার পর এখানে প্রচুর অপশনস দেখিয়ে দেবে। এই অপশনসগুলোর মধ্যে থেকে অল টুলস অপশনে আমরা ক্লিক করব। অল টুলস অপশনে ক্লিক করার পরে এখানে উপরেই ইভেন্টস ম্যানেজার দেখিয়ে দিতে পারে, অথবা নিচে একটু স্ক্রল করলেও ইভেন্টস ম্যানেজার দেখাতে পারে। সো আমরা ক্লিক করব ইভেন্টস ম্যানেজারে। ইভেন্টস ম্যানেজারে ক্লিক করার পরে যদি আপনার প্রিভিয়াসলি কোনো পিক্সেল ক্রিয়েটেড না থাকে, তবে আপনাকে যেই ড্যাশবোর্ডটা দেখাবে সেই ড্যাশবোর্ডটা আমরা এক্ষুনি দেখতে পারবো। দেখতে চলেছি, লোডিং হতে একটু টাইম নিচ্ছে। বেসিক্যালি যদি কোনো পিক্সেল ক্রিয়েট করা না থাকে তবে কিন্তু ঠিক এই অ্যাকাউন্টটিতে যেরকম আপনি ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন সেরকম আপনি ব্ল্যাঙ্ক দেখতে পারবেন। সো আমি আপনাদের সুবিধার্থে এমন একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি যেখানে কমপ্লিটলি কোনো পিক্সেল ক্রিয়েট করা নেই। সো এই অ্যাকাউন্টে ক্রিয়েট করা নেই পিক্সেল, আপনারাও এরকম পিক্সেলই দেখতে পারবেন। এরপরে আমরা ক্লিক করব, আমরা এখানে কানেক্ট ডেটাতে ক্লিক করব। কানেক্ট ডেটাতে ক্লিক করার পরে অ্যাজ আমরা ওয়েবসাইটের সাথে পিক্সেল কানেক্ট করব, আমরা ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর এখানে কি বলছে, নেম দিস ডেটা সেট। এই ডেটা সেটটার নাম দিতে হবে। এই পিক্সেলটার আমরা বেসিক্যালি একটা নাম দেব। সো আমি আমার এটা একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সো ক্লায়েন্টের নামই আমি এখানে দেব। এখানে আমরা নাম দিয়ে দিলাম, তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এটা একটুখানি লোডিং এ টাইম নেবে এবং আপনার পিক্সেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের সেই স্পেসিফিক ডোমেনের ইউআরএলটা দিতে হবে, যেই ডোমেনে আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট আছে। ডোমেন মানে কি, আপনার যে ওয়েবসাইট সেটার লিংক। এখানে দেখবেন এক্সাম্পলও দিয়ে দিয়েছে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে ডোমেনটা নিয়ে নেব। বেসিক্যালি আমরা এই ডোমেনটা এখান থেকে আমরা কপি করে নেব। পুরো ইউআরএলটা আপনি কপি করবেন। কপি করার পরে আমরা এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা চেক ক্লিক করে দেবো। চেক ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন গ্রিন টিক এসে গেছে, মানে এই ইউআরএলটা বা এই ওয়েবসাইটটা বা এই ডোমেনটা ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করার জন্য রেডি আছে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম।
তারপরে আমরা ক্লিক করব গেট গাইডেন্সেও ক্লিক করতে পারি, বাট আমরা ডু ইট ইয়োর সেলফে ক্লিক করব সো দ্যাট আমরা নিজেরাই কাজটাকে করতে পারি। সো আমি ডু ইট ইয়োর সেলফে ক্লিক করলাম, তারপরে নেক্সটে আমি ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর মেটা পিক্সেল, আমরা কি করব মেটা পিক্সেলটাকে ইনস্টল করছি এখানে, সো আমরা মেটা পিক্সেল অনলিতে ক্লিক করব। তারপরে আমরা নেক্সটে ক্লিক করলাম, তারপরে ইনস্ট্যান্ট কোড ম্যানুয়ালি, আমরা কোডটাকে ইনস্টল করব ম্যানুয়ালি, আমরা ম্যানুয়াল প্রসেস ইউজ করছি। সো আমরা ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদেরকে এই কোড দিয়ে দেবে। এবার আমি কি বলেছিলাম যে ফেসবুক পিক্সেল ইজ বেসিক্যালি আ সেট অফ কোড। তো আমাদের কি করতে হবে, এই কোডটা কপি করতে হবে এবং কপি করে আমাদের ওয়েবসাইটের যেই ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে পেস্ট করতে হবে। এবার এটা আমরা কিভাবে করব, এটারও দুটো ওয়ে আছে, আমি আপনাকে দুটো ওয়েই সেপারেটলি দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এবার আমরা ড্যাশবোর্ডে চলে এলাম। সবার প্রথম যেই পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে আমরা কি করব, আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব না, অ্যাপিয়ারেন্সে গিয়ে যেই অপশনসগুলো দেখাবে তার মধ্যে থেকে থিম ফাইল এডিটরে আমরা ক্লিক করব। থিম ফাইল এডিটরে ক্লিক করার পরে আমরা কি করব, থিম ফাইল এডিটরে আমরা ক্লিক করার পরে এটা আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে আসবে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে header.php, header.php রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন header.php, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা নতুন অপশানে নিয়ে চলে গেল। এখান থেকে আমাদের হেড সেকশন যেটা আছে দেখবেন, হেড সেকশনের স্টার্ট এবং হেড সেকশনের এন্ডিংটা বুঝতে হবে। আপনি যদি কোডিং বোঝেন তবে তো খুব ভালো করে বুঝতে পারবেন, কোডিং যদি না বোঝে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে কিছু কাস্টম কোড আছে, এইগুলো HTML CSS কোড আছে, এই কোডগুলোর মধ্যে থেকে দেখবেন এই যে এই দুটো চিহ্নের মধ্যে হেড লেখা আছে, মানে হলো গিয়ে হেডার সেকশন স্টার্ট হচ্ছে। ওকে, এই দুটো কোডের এই দুটোর মাঝখানে হেড লেখা মানে হেডার সেকশন স্টার্ট হচ্ছে, এবং এখানে অ্যাট দ্য এন্ড এই দুটোর মাঝখানে যেই জিনিসটা হেড লেখাটা দেখবেন একটা স্ল্যাশ দিয়ে লেখা আছে, মানে হেড সেকশন স্টপ হচ্ছে। তো আমাদেরকে এখানে ইনস্ট্রাকশনে কি বলছে, আমাদেরকে ইনস্ট্রাকশনে বলছে পেজ দিস কোড বিফোর দ্য হেড ট্যাগ এন্ডিং, এই সাইনটা দিয়ে বলে দিয়েছে যে হেড ট্যাগ এন্ডিং এর আগে দিতে হবে। তো আমরা এখান থেকে কপি কোড করে নিই। আচ্ছা, তার আগে আমরা একবার দেখিয়ে দিই ফেসবুক পিক্সেলটা এই ওয়েবসাইট বা এই ল্যান্ডিং পেজে আছে কি না। ঠিক আছে, একবার আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে আমাদের ফেসবুক পিক্সেল যেই প্লাগইনটা আছে, যেই এক্সটেনশনটা আছে, গুগল এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, এটা কিভাবে করতে হয় আমি আপনাকে পরে দেখিয়ে দেবো অন্য একটা ভিডিওতে। গুগল একটা এক্সটেনশন আছে ফেসবুক পিক্সেল হেল্পার, এই পিক্সেল হেল্পার প্লাগইনটা আমাদেরকে ক্রোমে ইনস্টল করে রাখতে হবে। এবার দেখুন, যদি এই পেজটাতে ফেসবুক পিক্সেল থাকতো, ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেট করা থাকতো, ইনস্টল করা থাকতো, তবে এই ফেসবুক পিক্সেল হেল্পারে আমাকে নোটিফিকেশন দিত, কিন্তু এখানে কোনো নোটিফিকেশন দিচ্ছে না। তার মানে কি, এই যে ডোমেইনটা আছে বা এই স্পেসিফিক পেজটাও হতে পারে এখানে কোনো পিক্সেল ইন্টিগ্রেট করা নেই। সো এবার আমরা আমাদের কাজ করি, আমরা এখানে কি করব, একটা এই লাইনটা ঠিক হেড সেকশন যেখানে শেষ হচ্ছে, এই হেড সেকশন দেখুন এখানে শেষ হচ্ছে, ঠিক তার আগের লাইনে আমরা ক্লিক করব এবং একবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর যেই কোডটা আমরা কপি করেছি সেই কপি করা কোডটাকে এনে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে আমরা ফাইল আপডেটে ক্লিক করে দেবো, আপডেট ফাইলে ক্লিক করে দেবো। আপডেট ফাইলে ক্লিক করে দেওয়ার পর এটা দেখবেন ফাইল এডিটেড সাকসেসফুলি দেখিয়ে দিল। এইবারে আমরা আবার সেই ল্যান্ডিং পেজটায় চলে যাবো, যেই পেজটাতে আমরা দেখছি বেসিক্যালি যে আমাদের পিক্সেল ইন্টিগ্রেট হয়েছে কি না, বা যেখানে আমরা পিক্সেল ইন্টিগ্রেট করছিলাম। এই ল্যান্ডিং পেজে আমরা চলে এলাম। ল্যান্ডিং পেজে চলে আসার পর আমরা একবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমরা দেখতে পারবো যে পিক্সেল ইন্টিগ্রেট হয়েছে কিনা। এখনো এখানে ইন্টিগ্রেট হয়নি, মেবি কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে হচ্ছে। আমরা আরেকবার একটু এটাকে দেখে নিই, আমরা আরেকবার ফাইল আপডেট করে দিই। ওকে, আমরা ফাইলটা আপডেট করে দিয়েছি। এরপরে আমরা কি করব, আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর টার্ন অন অটোমেটিক অ্যাডভান্সড ম্যাচিং এ ক্লিক করে দেবো। তারপরে এখানে যাবতীয় যা আছে আমি বেসিক্যালি সমস্ত কিছুকেই টিক করাকে রেকমেন্ড করি, বিকজ আমাদের ইন ফিউচার প্রচুর পরিমাণে ডেটা কালেক্ট হতে পারে। আমরা এখানে মার্কেটিং করতে চলেছি, অ্যাডস চালাতে চলেছি, তো প্রচুর ডেটা কালেক্ট হবে। সো আমরা এখানে করে দিলাম এবং এরপরে আমরা গো টু পিক্সেল ওভারভিউতে ক্লিক করে দিলাম। গো টু পিক্সেল ওভারভিউতে ক্লিক করে দেওয়ার পর মোর অর লেস এভরিথিং ইজ ডান। নাও আমরা কি করব, আমরা এগেইন একবার এই পিক্সেলটা এই পেজে এসে এই পেজটাকে আরেকবার রিফ্রেশ করব। পেজটাকে আরেকবার রিফ্রেশ করার পরে দেখে যাক কি হয়েছে। এখানে এখনো ফেসবুক পিক্সেলটা আসেনি।
সো বেসিক্যালি আমরা টেস্ট ইভেন্টে একবার ক্লিক করব। টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে আমরা এখানে কনফার্ম দ্যাট ইউর সাইট হ্যাজ সেট আপ ইভেন্টস আর সেট আপ কারেক্টলি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যেই ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করে নেব। ইউআরএলটা কপি করে নেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওপেন ওয়েবসাইটসে ক্লিক করে দেবো। ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পর নতুন করে পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদেরকে দেখাবে। সো বেসিক্যালি মেবি কোনো টেকনিক্যাল গ্লিচের কারণে এই জিনিসটা হচ্ছে না। এবার আমরা সেকেন্ড মেথডটা ইউজ করব। সেকেন্ড মেথড, পিক্সেল ইউজ করার একটা সেকেন্ড মেথড আছে। সেই মেথডটা কি এবার দেখে নেওয়া যাক। এই মেথডটাই বেসিক্যালি পিক্সেল ইন্টিগ্রেট হয়ে যাবে, বাট একটু সময় নিতে পারে। আপনার পিক্সেলটা ইন্টিগ্রেট হতে একটুখানি সময় নিতে পারে। বেসিক্যালি আমরা যে মেথডটা এখন ইউজ করলাম এই মেথডটাই কিন্তু কাজ অবশ্যই করবে, বাট কোনো সময় কোনো প্লাগইন ইউজ করার কারণে যদি কাজ না করে তার জন্য কিন্তু সেকেন্ড মেথডটা অবশ্যই কাজ করবে। এবার সেকেন্ড মেথডটা কি দেখে নেওয়া যাক। এবার আমরা আবার চলে যাব আমাদের যেই ড্যাশবোর্ড আছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আছে, সেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা চলে এলাম। চলে আসার পর আমরা কি করব, আমরা প্লাগইন সেকশনে ক্লিক করে দেব। প্লাগইন সেকশনে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাবতীয় যা প্লাগইনস আমরা ইনস্টল করে রেখেছি সেই প্লাগইনস গুলো দেখাবে, বাট আমরা এখানে কি করব, আমরা এখানে একটা নতুন প্লাগইন ইনস্টল করব। ওকে, আমরা এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এই পেজে আমরা কি করব, আমরা একটা প্লাগইন সার্চ করব, দ্যাট ইজ হেডার ফুটার কোড ম্যানেজার। হেডার ফুটার, ওকে, হেডার ফুটার কোড ম্যানেজার। হেডার ফুটার কোড ম্যানেজার আমরা প্লাগইন ইনস্টল করব। সো সার্চ করার পর দেখবেন এই যেই প্লাগইনটা আপনি দেখতে পাচ্ছেন এই প্লাগইনটা বেসিক্যালি আমরা ইনস্টল করব। তার জন্য আমরা ইনস্টল নামে ক্লিক করলাম। এটা কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই প্লাগইনের উপরে আমরা এগেইন কাজ করা শুরু করব। সো কিছুক্ষণ আগে আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম সেই প্লাগইনটা বেসিক্যালি ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের সেই প্লাগইনটা এই প্লাগইন লিস্ট থেকে খুঁজে বার করতে হবে। সো খুঁজে নেওয়া যাক। এই যে হেডার ফুটার কোড ম্যানেজার আমাদের প্লাগইন ইনস্টল হয়ে গেছে, বাট এটা এখনো অ্যাক্টিভেট নেই। সো এটাকে আমাদের অ্যাক্টিভেট বাটনটায় ক্লিক করতে হবে। সো আমরা এই প্লাগইনটাকে এখন অ্যাক্টিভেট করে নিলাম। এটা আবার কিছু সময় নেবে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের যেটা করতে হবে, এই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদেরকে এই লেফট সাইডে যে অপশনস গুলো দেখা যাচ্ছে এগুলোকে স্ক্রল করতে হবে এবং এখান থেকে দেখবেন HFCM, এটাই হলো হেডার ফুটার কোড ম্যানেজার প্লাগইন। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদেরকে আমাদের যেই ফেসবুক পিক্সেলের কোডটা ছিল সেই কোডটা নিয়ে একটা নতুন স্নিপেট ক্লিক করতে হবে। এখানে অ্যাড নিউ স্নিপেটে আমরা ক্লিক করব। অ্যাড নিউ স্নিপেটে ক্লিক করার পরে আমাদেরকে একটা নতুন পেজে নিয়ে যাবে। এই পেজে আমাদের যাবতীয় যা ফেসবুক পিক্সেলটাকে কিন্তু রেডি করতে হবে। এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম, আমরা ফেসবুক পিক্সেল নাম দিয়ে দিলাম। ফেসবুক পিক্সেল নাম দিয়ে দেওয়ার পর আমাদের স্নিপেট টাইপটা কি, এটা বেসিক্যালি ফেসবুক পিক্সেল ইজ বেসিক্যালি HTML কোড। HTML কোডই থাকবে। সাইট ডিসপ্লে সাইট ওয়াইড থাকবে। হ্যাঁ, সম্পূর্ণ সাইটেই আমাদের এই পিক্সেল কোডটা থাকবে। আমরা যদি চাই স্পেসিফিক কিছু পেজ এবং স্পেসিফিক কিছু পোস্টেও কিন্তু এই ফেসবুক পিক্সেলটাকে ওয়ার্ক করাতে পারি, বাট আমরা চাই সমস্ত সাইটেই এটা ওয়ার্ক করুক। তারপরে এক্সক্লুড পেজ, আমরা যদি কোনো পেজকে এক্সক্লুড করে দিতে চাই, মানে আমরা যদি চাই যে কোনো পেজে স্পেসিফিক কিছু পেজে আমাদের এই পিক্সেলটা কাজ করবে না, সেটাও আমরা করতে পারি। এক্সক্লুড পোস্ট, কিছু পোস্টেও আমরা করতে পারি। এবার লোকেশন, আমাদের পিক্সেলটা কোথায় দিতে হবে, আমাদের হেডারে দিতে হতো, তো হেডার লোকেশন থাকলো। তারপরে এটা স্ট্যাটাসটা অ্যাক্টিভেট, শো অন অল ডিভাইস, ইয়েস, শো অন অল ডিভাইসই থাকবে বাই ডিফল্ট। এরপরে আমরা আমাদের যে কোডটা কপি করা ছিল সেই কপি করা কোডটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। আচ্ছা, আমাদের স্নিপেটটা সেভ হয়ে গেল। ওকে, সো আমরা সেভ করে ফেলেছি। এবারে এগেইন আপডেটে ক্লিক করে দেব। ঠিক আছে, আমরা এগেইন একবার সেভ করলাম, একবার আপডেট করলাম। অনেকে কিন্তু এই সেভ করে দেওয়ার পরেই বেরিয়ে যায়, বাট আমাদের এই আপডেটটাও কিন্তু করে দিতে হবে। আমাদের কোডটা আপডেট হয়ে গেছে। এবার চেক করে নেওয়া যাক আমাদের ল্যান্ডিং পেজে এটা কাজ করছে কি না। বেসিক্যালি অনেক সময় কিছু সময় নিতেই পারে একটা পিক্সেল আপডেট হওয়ার পরে, সো তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে।
দেখুন ফেসবুক পিক্সেল কিন্তু নাও ইজ ওয়ার্কিং। আগের যেই মেথডটা দেখিয়েছিলাম সেই মেথডে ফেসবুক পিক্সেলটা একটু সময় নিচ্ছিল, বাট এই যেই প্লাগইন ইউজ করার মেথডটা দেখালাম এতে কিন্তু ফেসবুক পিক্সেল খুব ইনস্ট্যান্টলি কাজ করা শুরু করবে। সো আমি অলওয়েজ 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 রেকমেন্ড করি এই হেডার ফুটার কোড ম্যানেজার প্লাগইনটা ইউজ করতে। যদি আপনি ল্যান্ডিং পেজটা আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হয়ে থাকে তবে কিন্তু এই মেথডটা খুব ইজি, এবং এইটাতে অনেক কিছু কন্ট্রোলও করা যায়। যাই আমি অনেক কাস্টমাইজ জিনিস দেখিয়ে দিলাম, কিছু পোস্টে আমরা করতে পারি, কিছু পেজে আমরা করতে পারি, এক্সক্লুড করতে পারি, ইনক্লুড করতে পারি, অনেক কিছু করতে পারি এই প্লাগইনটা দিয়ে কিন্তু। সো ইট ইজ মাই রেকমেন্ডেশন টু ইউজ দিস প্লাগইন অ্যান্ড ইট ইজ ভেরি সিম্পল, এবং এতে কোনো ক্যাশও আসে না এবং কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনি শিখে গেলেন কিভাবে ফেসবুক পিক্সেলকে আপনি আপনার ওয়েবসাইট, আপনি আপনার ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করাবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।